নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ 21। বন্ধুরা, আমরা তো গাছের মাটিতে নানা রকম সার ব্যবহার করি, আর তার মধ্যে অন্যরকম হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট ফার্টিলাইজার, যা গাছে মাটিতে ব্যবহার করলে গাছের শিকড় বা রুট যেমনি শক্ত হয়, তেমনি গাছের শাখা প্রশাখাও শক্ত হয় বা চট করে ভেঙে পড়ে না। আর এটা গাছের মাটিতে ব্যবহার করলে গাছের রুট ভালোভাবে চলতে পারে বা খাবার গাছে সংগ্রহ করতে পারে। পরিচিত নাম সিঙ্গেল সুপার ফসফেট অথবা এসএসপি। এই উপাদানে আছে ফসফরাস 16%, সালফেট আছে 12%, ক্যালসিয়াম আছে 21%, জিঙ্ক পাওয়া যাবে 1%। আর এই সমস্ত কিছু পাওয়া যাবে একই উপাদান থেকে। ফসফরাসের কাজ হচ্ছে আমাদের যে গাছের রুট বা শিকড় ভালোভাবে চলতে পারা, বা পুষ্টি মৌল বা গাছের রুট যদি ভালো থাকে তাহলে গাছও ভালো থাকবে। মূল কথাটা হচ্ছে গাছের শিকড় যদি ভালো থাকে তাহলে তো গাছ ভালোই থাকবে। এবারে আসছি সালফার ব্যবহার করলে ফাঙ্গাস যে অ্যাটাক হয় গাছে, সেই ফাঙ্গাসের অ্যাটাকের থেকে বাঁচায় গাছকে। দেখবেন আপনি আমাদের যে ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করি তার ভিতরেও সালফার থাকে। ক্যালসিয়াম আছে 21%, আর ক্যালসিয়াম ব্যবহার করলে গাছের যে ডালপালা শাখা প্রশাখা শক্ত বা সুন্দর গঠন ভালো হয় এই ক্যালসিয়ামের জন্য। মানে চট করে ডালপালা ভেঙে যায় না, একটু শক্ত হয়, সেই জন্য আমরা ব্যবহার করি গাছের মাটিতে এই উপাদান। আর এবারে আসছি আমরা কতটা পরিমাণ কোন গাছে ব্যবহার করব। এইটা জলেগুলো ব্যবহার করা যায়, আবার গাছের মাটিতে ব্যবহার করা যায়, অথবা নতুন কোনো গাছ আমরা বসাবো বা প্রতিস্থাপন করব সেই সময় মাটিতে মিশিয়ে দিয়েও সেইভাবে ব্যবহার করা যায়। 1 লিটার জল নেব, আর তার সাথে নেব ছোট চামচের 1 চামচ, মানে 4 চামচের 1 চামচ 1 লিটার জলের জন্য। তারপরে এই জল আমরা ব্যবহার করতে পারবো 250 ml করে একটা টবে ব্যবহার করতে পারবো। গাছ ছোট অথবা টব ছোট হলে আমরা যে ছোট চামচ আছে, যে আইসক্রিম খাওয়ার চামচ, ছোট চামচ, সেই চামচের 1 চামচ। পাশাপাশি আমরা মাটিতেও ব্যবহার করতে পারি। এরকম ধরনের চামচ হলে সেই চামচের 1 চামচ নিয়ে টবের চারিদিকে ঘুরিয়ে দিয়ে মাটিটা একটু খুশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে ভর্তি করে। জল দিলে কি হবে, পুরো মাটির সাথে মিশে যাবে এই ফসফেট সুপার। এই ফার্টিলাইজার সমস্ত ফার্টিলাইজার দোকানেই পাওয়া যায়, আর এটা পাওয়া যায় দু রকমভাবে। এক হচ্ছে দানা, আর একটা হচ্ছে পাউডার ফর্মে, যেটা আমার কাছে আছে। তাহলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? জলেগুলো ব্যবহার করা যায়, আবার মাটির সাথেও ব্যবহার করা যায়, আর ব্যবহার করা যায় সমস্ত রকম গাছে। আর এর সাথে আমরা এনপিকে একসাথে নিয়ে ব্যবহার করতে পারি, আবার কখনো এর সাথে পটাশ নিয়েও ব্যবহার করতে পারি। এই ফার্টিলাইজার কিন্তু জৈব নয়, এটা সম্পূর্ণ রাসায়নিক ফার্টিলাইজার। জলে মিশিয়ে যখন ব্যবহার করব আমরা গাছের মাটিতে, 10 মিনিট মিশিয়ে তারপরে রেখে দিতে হবে, আর 10 মিনিট পরে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে গাছের মাটিতে ব্যবহার করবেন, না হলে কিন্তু নিচে পড়ে থাকবে বা থিতিয়ে যাবে। এই ফার্টিলাইজারের অভাবে গাছের কড়ি বা ফুল ছোট হয়ে যাবে। অনেক সময় কি হয়, অপুষ্টির কারণে গাছের কড়ি ঝরে পড়ে, পাতা ছোট আকারের হয়, পাতা কুঁকড়ে যায়, বা ফল ছোট হচ্ছে, ফল বড় হচ্ছে না,
এরকম নানান কারণ থাকে। এই সমস্ত কারণে যদি এই ফার্টিলাইজার ব্যবহার করা যায় তাহলে ভালো কাজ হয়। আমরা অনেক সময় দেখি যে গাছের ফুল ফোটার আগে কড়ি ঝরে পড়ে যাচ্ছে। এরকম অবস্থায় এই ফসফেট সুপার ব্যবহার করলে ভালো কাজ হয়। গাছের মাটিতে এই ফসফেট সুপার ব্যবহার করলে যে নানা রকম সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায় আমাদের বাগানের সমস্ত গাছের। তাহলে আমরা কেন ফসফেট সুপার ব্যবহার করব? গাছের নানা রকম সমস্যার সমাধান হওয়ার জন্যই আমরা এই ফসফেট সুপার ব্যবহার করব। বন্ধুরা, বেশি বেশি গাছ লাগান আর সবুজ নিয়ে আনন্দে থাকুন। আবার কথা হবে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।